বিজেপি এবং মথার হঠাৎ বন্ধু আর হঠাৎ শত্রু খেলার মধ্যে যেন বিভিন্ন দলীয় কর্মীদের আক্রমণের শিকার হতে হচ্ছে। এই প্রথমবারের মতো নয় যে বিজেপির জনজাতি মোর্চার দলীয় কর্মীরা আহত হয়েছেন। বিগত বছরগুলিতে বহুবার দেখা গেছে, সেটা এডিসি এলাকা হোক বা সমতল হোক, বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান থেকে শুরু করে বিজেপির যে কোনো ধরনের সাংগঠনিক সভা, প্রত্যেকটি জায়গায় বিজেপি কর্মীরা আহত হচ্ছেন এবং গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালে তাদেরকে দেখতে উপস্থিত হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেখানে তিপ্রা মথার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে মথার বিরুদ্ধে এই রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ করছে বিজেপি, সেই মথাকে এত কিছুর পরেও কেন নিজেদের কাছে ধরে রাখতে চাইছে বিজেপি? যে রাজনৈতিক দল মথার বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাস, তাদের বিজেপির কর্মীদের উপর আক্রমণের অভিযোগ করা হচ্ছে, সেই সকল রাজনৈতিক দলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জোটের সম্পর্ক রাখা, তাও আবার যখন বিজেপির কাছে একক সংখ্যাগরিষ্ঠতার বেশি আসন রয়েছে। এমনটা নয় যে মথা না থাকলে বিজেপির সরকার ভেঙে যাবে, কিন্তু তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে সমালোচনা করছেন মথার, কখনো নাম করে কখনো নাম না করে সরাসরি এই সব রাজনৈতিক সন্ত্রাসের জন্য, বিজেপির কর্মীদের উপর আক্রমণের জন্য সরাসরিভাবে মথাকে দায়ী করা হচ্ছে। আজকেও দেখা গেছে যে হাসপাতালে মুখ্যমন্ত্রী দেখতে যান বিজেপির জনজাতি মোর্চার কর্মীদের, যারা আহত হয়েছেন হেজামারা এলাকায়। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন এলাকাগুলিতে রাজনৈতিক সন্ত্রাসের জেরে বিজেপি কর্মীরা প্রায় অনেক সংখ্যায়, এক থেকে একাধিক, তাদের উপর আক্রমণ করা হয়। সেখানে গোটা ঘটনার নিন্দা জানান মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও কিন্তু সেই মথার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিজেপির রয়েছে। আজ হেজামারার ঘটনার পর মুখ্যমন্ত্রী আরও একবার তিপ্রা মথাকে দোষারোপ করেছেন। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা ঠিক রয়েছে, আইন আইনের মতো কাজ করবে। মারের ওপর মার, সেটা কখনোই বিজেপি চায় না বা রাজ্য সরকার চায় না, কিন্তু সহ্যের একটা সীমা রয়েছে। তাহলে পাল্টা একটা প্রশ্ন সেখানে থাকে যে এই সহ্যের সীমাটা কখন লঙ্ঘিত হবে? যেখানে বারবার বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, তারপরেও সেই মথার সাথে আতাত কি কারণে? কি এমন দুর্বলতা রয়েছে রাজ্য বিজেপির যে এত কিছুর পরেও, বা মথার বিরুদ্ধে একেবারেই স্লোগান থেকে শুরু করে মথার বিরুদ্ধে লড়াই ঘোষণা করে দেওয়ার পরেও সেই মথাকে ছাড়া যাচ্ছে না? আজ মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন নাম না করে মথা এবং সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে আগে শুনবো, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। তত বেশি আমরা কিন্তু ইউনাইটেড হব। এবং আপনারা দেখেছেন, আমি কালকে যখন আমার কাছে খবর এলো, আমি সাথে সাথে আমাদের জনজাতি লিডারদের আমি বলেছি ইমিডিয়েটলি গো। এবং আজকেও ওনারা এখানে গেছেন, আজকেও কিন্তু ওখানে যাওয়ার, কারণ তাদের দেখে ওনারা বুঝে গেছেন যে ওখানে সেম হেজামারাতে গিয়েছে আজকে ওনারা, সেখানেও আবার ওরা অ্যাটাক করার ট্রাই করেছে। কিন্তু যখন যখন ওদের তারা করলো, সব কিন্তু পালিয়ে গেছে। কাজেই সবারই তো একটা লিমিটেশন আছে, কতটুকু সহ্য করবে। কিন্তু আমি তাও আমাদের দেখুন আপনি অন্যান্য সময়ে যে মারের পরিবর্তে মার, এই যে কথাগুলো, মানে আমি এবং আমাদের সরকার এবং আমাদের পার্টি আমরা চাইছি যে যতটুকু পারা যায় যাতে আমরা সহ্য করার শক্তিটাও কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। আগে দেখতাম এগুলো হতো, আমরা চাইছি টোটাল সিনারিওটাই যেন চেঞ্জ হয়ে যায়। এটা আমরা চাই না। আইন তো আইনের পথে চলবে, আইনটাকে শক্ত করতে হবে। এবং ওরা তো নিশ্চয়ই ওদের, কারণ ওদের কাছে লোক বলে এখন হারাচ্ছে। কারণ আমরা যেখানে যাচ্ছি, গত পরশুদিন আপনি দেখেছেন যে ২৫০০ ভোটার আমাদের এখানে জয়েন করেছেন সর্বত্র। এর জন্য ওদের অবস্থা কাহিনী আমি বারবার বলছি। কিন্তু আই উইল নট রিকোয়েস্ট দেয়ার লিডার্স, because they are today also they have already they have wished me for my birthday, but I never have said okay, thank you very much, I am very obliged that you have given me wishes, but I never have told them that you your people they are doing also all sort of these things, this bullyism and creating violence. I will not request them. They should understand either they cannot control their cadres. I hope so. They are unable to control them. What kind of party it is?
We have to think forward. On one side, you are telling that we want peace, tranquility, and then on the other side, your cadres, they are doing all sort of things. So it should not be. We will not allow. We will see the last tolerance part from our. আপনারা শুনলেন হেজামারার ঘটনায় বিজেপি কর্মী আহত হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। কড়া বার্তায় রীতিমতো নাম না করেই আঞ্চলিক দল মথাকে সেখানে টার্গেট করা হয়েছে যে বারবার এডিসি এলাকায় বিজেপির সাংগঠনিক সভা থেকে শুরু করে তাদের কর্মসূচি হতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। কিন্তু এই কড়া বার্তাটা শুধুমাত্র কিছু সময়ের জন্যই সেখানে দেখা যায়, তারপর আবারও আক্রমণ হয়, আবারও মথার বিরুদ্ধে কড়া বার্তা থাকে বিজেপির। কিন্তু সাংগঠনিক দিক থেকে বা সরকার চালানোর দিক থেকে কিন্তু মথা, বিজেপি, আইপিএফটি তিনজনই শাসক দল, তিনজনের পরিচালনায় সরকার চলছে। কিন্তু তারপরেও আক্রমণের শিকার হতে হচ্ছে শাসক দলীয় কর্মীদের। এই বিষয় নিয়ে সমালোচনার ঝড় বইছে চারিদিকে। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।